না। আর আপনি হয়তোবা জানলে অবাক হবেন যে ডাব্লিউডাব্লিউইতে এমন কিছু দেখেছি যেগুলো আসলে ঘটেইনি, অর্থাৎ প্রচুর ডাব্লিউডাব্লিউ এর সিক্রেট রয়েছে। তো চলুন এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউ এর এমন যেই 5টি সিক্রেট ডাব্লিউডাব্লিউই কখনোই রিভিল করেনি। নাম্বার 1, ব্লাড ক্যাপসুল। আপনারা অবশ্য সকলেই জানেন যে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট রেসলারদের রক্ত বের করবার জন্য অনেকবার ব্লেড ইউজ করেছেন। শুধু সেইখানে ব্লেড ইউজ করেন না, এছাড়াও তারা ব্লাড ক্যাপসুলও ইউজ করেন। 2016 সালে ট্রিপল এইচ এবং রোমান রেঞ্জের মধ্যে ব্লাড ক্যাপসুলের মাধ্যমেই রক্ত বের করেছিলেন রোমান রেঞ্জ। আপনারা জানেন তখন কেউই বুঝতে পারেন না, তবে গ্যালারিতে থাকা একটি দর্শকের ক্যামেরাতে রেকর্ড হওয়া ভিডিও থেকে একেবারে ক্লিয়ারলি বোঝা যায় যে রোমানের যে লাক থেকে রক্ত বের হয়েছিল সেইটা সম্পূর্ণই ব্লাড ক্যাপসুলের মাধ্যমে। ট্রিপল এইচ যখন রোমান রেঞ্জকে কমেন্ট্রি টেবিলের ওপরে আছড়াচ্ছিলেন, ঠিক সেই সময়ে এক কমেন্ট্রেটর সেখানে রোমান রেঞ্জকে একটি ব্লাড ক্যাপসুল খুবই চালাকির মাধ্যমে দিয়ে দিয়েছিলেন, আর সেটা রোমান রেঞ্জ নেন এবং সেই ব্লাড ক্যাপসুলটি তার মুখের কাছে নিয়ে গিয়ে ফাটিয়ে পুরো রক্ত তার মুখে মাখিয়ে নেন। এখন আপনারা স্ক্রিনে তাকালে সেই ভিডিও ক্লিপটি একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আর ক্লিয়ারলি সেই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারছেন যে রোমান রেঞ্জকে দেওয়া হয়েছিল ব্লাড ক্যাপসুল, আর ব্লাড ক্যাপসুলের সাহায্য নিয়ে রোমান রেঞ্জ সেই অভিনয়টি করেছিলেন। আর এই ভিডিওটি খুব শীঘ্রই সেই সময়ে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল। ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট এই ভিডিওটিকে বা এই সিক্রেটটিকে কাউকে না জানাতে চাইলেও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সকলেই এই সিক্রেটটি জেনে গিয়েছিলেন। তবে এই ম্যাচটিতে যে ব্লাড ক্যাপসুল ইউজ হয়েছে বলে প্রত্যেক ম্যাচেই কিন্তু ব্লাড ক্যাপসুল ইউজ হয় এমন কিন্তু নয়। এমন কিছু ম্যাচ রয়েছে যে ম্যাচগুলোতে সত্যিকারের রক্ত বের হয়ে আসে। নাম্বার 2, রিহার্সাল। প্র্যাকটিস অনুযায়ী পারফরমেন্স দেন সেই রেসলারগুলো। তো তারই প্রমাণ পেতে চাইলে এখন আপনারা স্ক্রিনে তাকালে রিহার্সালের সময়ের যে ভিডিওগুলো দেখতে পাবেন সেটাও ফাইনাল যে ভিডিওগুলো রয়েছেন সেগুলো দেখতে পাবেন। এখন স্ক্রিনে দেখুন। নাম্বার 3, নেক্সট মুভ অ্যান্ড হোয়াট টু ডু। ম্যাচ চলাকালীন অবস্থাতে এক রেসলার অপর রেসলারকে বলে দেন যে এর পরবর্তী মুভটি আসলে কি হবে এবং কি করবেন এর পরবর্তী স্টেপে দুই রেসলার। তো প্রমাণ পাওয়ার জন্য আপনারা এখন স্ক্রিনে তাকালে যে ক্লিপটি দেখতে পাবেন সেটা দেখুন। এইখানে যদি এই ভিডিওটি দেখে আপনারা জন সিনার মুখকে নোটিস করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে জন সিনা এখানে কভার বলছিলেন, আর এরপরেই কিন্তু র্যান্ডি অর্টন সেইখানে জন সিনাকে কভার করেন। আর এইটা কিন্তু জন সিনা সেই ম্যাচ চলাকালীন অবস্থাতে র্যান্ডি অর্টনকে কভার করতে বলছিলেন। অর্থাৎ বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট তাদের ম্যাচ চলাকালীন অবস্থাতেই পরবর্তী স্টেপটি কি করবেন সেটা এক রেসলার অপর রেসলারকে বলে দেন বা রেফারিরাও সাহায্য করেন। নাম্বার 4, ফেক ক্রাউড নয়েজ। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট আপনারা অবশ্য সকলেই জানেন যে থান্ডারডোম থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউ এর যখন দর্শকরা উপস্থিত থাকেন ঠিক সে সময়েও ফেক পাওয়ার জন্য এবং হিল রেসলারকে বু পাওয়ার জন্য এখানে ফেক নয়েজ ইউজ করে থাকেন। উদাহরণের জন্য এই 4টি ক্লিপ দেখুন। এই 4টি ক্লিপ দেখার পরে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি ক্লিপই কিন্তু একই রকম, আর ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট এমন ক্লিপগুলো আগে থেকে রেডি করে রাখেন এবং ঠিক সময়ে এগুলো চালিয়ে দেন। এছাড়াও আরও 4টি ক্লিপ দেখতে পারেন আপনারা। নাম্বার 5, হাফ এমপ্যাটি অ্যারিনা অ্যান্ড সেট ফিল্ডার দেখায়, আর বাম দিকে যদি ফাঁকা থাকে তাহলে সেই দিকে দেখায় না। তবে রিসেন্ট সময়ে ডাব্লিউডাব্লিউই এর গ্যালারিতে সম্পূর্ণ স্থানে কিন্তু ভরপুর থাকে, তবে আগে এক সাইড ভরপুর থাকলে অপর সাইডে ভরপুর থাকতো না। তো সেইগুলোর প্রমাণ পাওয়ার জন্য আপনারা এই ফটোগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই ফটোগুলো ঠিক সেই সময়কারই যখন শো অর্ধেক হয়েছে বা শো শেষ হবার পথে। তো ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট বেশ কিছুবার সেই সিটগুলো পূরণ করবার জন্য টাকা দিয়েও বেশ কিছু দর্শক সেখানে রাখেন বা ফ্রিতেও দর্শক রাখেন, আর তাদেরকে আমরা ফেক ফ্যান্সও বলতে পারি। শুধু তাই নয়, সেই খালি সিটগুলোকে বেশ কিছুবার কালো কাপড় দিয়েও ঢেকে দেওয়া হয়েছিল। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর 5টি সিক্রেট। ধন্যবাদ।